দেখো এখানে একটা জিনিস যে একের দাগে বলেছে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। আচ্ছা, একের দাগে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল একের একটাই ধরো, √175 আছে। মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকার মানে ওই যে লিখতাম 2√3, এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, এদের গুণফল আকারে আসছে কিনা। তাহলে এইটাকে আমরা এটা কোত্থেকে আসছে না, এটা এসছে √12 √12 থেকে এইটা এসছে। তাহলে এইটাকে আমি মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল লিখলাম, সেরকম এটাকে বলছে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। তাহলে এখানে একটু ভাঙবো আমি আগে। তাহলে 5 5 এ 25, 25 7 এ 175। তাহলে এখন দেখো দুটো 5-এর জন্য বাইরে একটা 5 আসবে আর দুটো ঘরের মধ্যে 7 থাকবে, হয়ে গেল এটা। তাহলে এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদের গুণফল আকারে প্রকাশ করা হলো। তাহলে এই যে বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, এরকম প্রত্যেকটা করতে হবে, বুঝেছ। এইবার একটা বলেছে 2-এ প্রমাণ করি। কি প্রমাণ করি না, √108 মাইনাস √75 ইকুয়াল টু √3, এটা প্রমাণ করতে হবে। এই √3টা প্রমাণ করতে হবে। তা আমি বাম পক্ষ লিখলাম √108 বিযুক্ত √75 সমান সমান, এটাকে ভাঙবো আমি 108, একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 5 10 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে 27, 27 কে 3 3 3 বিযুক্ত 25 3 এ 75, 5 5 এ 25, 3 এ 75, এই হলো। তাহলে দাঁড়াচ্ছে কি আমার, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে, দুটো 3 এর জন্য একটা 3 বাইরে, আর একটা 3 থেকে গেল, মাইনাস এখানে দুটো 5 এর জন্য 5 বাইরে, আর এখানে 3 একটা থেকে গেল। তাহলে আমার কি দাঁড়ালো, 3 দুগুণে 6 √3 মাইনাস 5 √3। তাহলে সমান এই যে বিয়োগ সদৃশকরণে, তাহলে বিয়োগ হবে কেমন হবে না, এটাকে যদি x ধরি এটাও x, তাহলে 6x মাইনাস 5x সমান x, x মানে √3 সমান ডান পক্ষ প্রমাণ হলো। তো এখন এটা 2-এরটা গেল। এরপরে আমরা আসছি 3-এরটাও এরকম হবে। 3-এরটা আর আমি বলছি না, এরপর আসবো 4-এরটা, আচ্ছা 5-এরটা আসবো। 5 5-এ দেখো, 5-এ কি বলেছে না, সরলতম মান নির্ণয় করো, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এটা সরলতম মান নির্ণয় করতে হবে। এখন একে আগে সেই রকম সরল করতে হবে। এটা কত, 4 3 এ 12 মানে 2 দুগুণে 4, তাহলে এখানে 2 গুণিতক 2 গুণিতক 3, এটা লিখতে হবে 3 3 এ 9 গুণিতক 2 18 হয়ে গেল। এটা 3 গুণিতক 3 গুণিতক 3, আর এটা হবে 4 গুণিতক 4 গুণিতক 3, 4 4 16 3 ও 16 দুগুণে 32 লিখে দিলাম। তাহলে এখন দেখো এই দুটো এর জন্য 2√3 হলো, দুটো 3 আছে তাই একটা বাইরে এলো, এখানে 3√3 হলো, আর এখানে 4√2। এখন সদিশ কোণগুলো সেগুলো তো যোগ বিয়োগ হবে। তাহলে এই 2√3 আর 3√3, √3 সদিশ, এটা যোগ, সব একই জিনিস যোগ, তাহলে 3 2 5 5√3 হলো, আর 3√2 মাইনাস 4√2, তাহলে কি হচ্ছে একই জিনিস, এখানে মাইনাস আছে তাই মাইনাস বসবে, আর 4 থেকে 3 গেলে 1, তাহলে √2 হলো। তাহলে এইটা হলো সরল। 5-এরটা গেল। তারপর ধরো 6-এর এর অঙ্কটা দেখো, 6-এর এতে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। যোগফলটা হচ্ছে 2√5, তার একটা তার মধ্যে কি না √5 প্লাস √3, এই √5 দেখো √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল হচ্ছে 2√5। তাহলে এখন একটা জিনিস জানো যে যোগফল থেকে এইটা বিয়োগ করলে এটা পাবো না, তাহলে অতএব তাহলে আমরা কি না 2√5 থেকে বিয়োগ করতে হবে কি না √5 প্লাস √, এটা একটা জিনিস এই বন্ধনীর মধ্যে রাখলাম, দিয়ে আমরা কি করব 2√5 বন্ধনী তুলে দিলে মাইনাস √5 মাইনাস √3 সমান √5 মাইনাস √3, তাহলে এইটা দাঁড়ালো।
তাহলে এই √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে √5 যোগফলটা হবে। তাহলে এইটাই আমার উত্তর হলো, এইটা যোগ করতে হবে তার সঙ্গে না √5 প্লাস √3 এর সঙ্গে। তাহলে 6 এর এ হলো। এরপর 6 এর বিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 এর বিতে দেখো কি আছে না 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগ হলো। দেখো 7 মাইনাস √3 এইটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা দাঁড়াবে কত না 3 প্লাস √3। আচ্ছা, এখানে একটা জিনিস ভাবো, এইটা থেকে এটা বিয়োগ করলে যদি এটা হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা হবে, এই তো কথা। তাহলে আমরা এটা পেতে হলে কি করতে হবে না নির্ণেয় সংখ্যা সমান 7 মাইনাস √3 মাইনাস 3 প্লাস √3 সমান 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস √3। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 আর মাইনাস √3 মাইনাস √3 মাইনাস আছে মানে যোগ হলো 2√3। তাহলে এইটা হলো নির্ণেয় সংখ্যা। তাহলে এটা থেকে এইটা বিয়োগ করলে মানে 7 মাইনাস √3 থেকে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে 3 প্লাস √3 হবে। ব্যাস 6 এর বি হলো। 6 এর সিটা তোমরা পারবে একই রকম। 6 এর বি 6 এর বিও একই রকম। ই এফ এরটা একটু দেখে নাও। এফ 6 এর এফ এফ হচ্ছে দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে লিখতে হবে যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে একটা দ্বিঘাতকরণী মনে করো 2 প্লাস √3 আর একটা মনে করো 2 মাইনাস √3। তাহলে এদের সমষ্টি মানে এদের যোগ করলাম, যোগ করলে দেখো 2 প্লাস 2 হয়ে গেল 4 আর প্লাস √3 মাইনাস √3 কেটে গিয়ে 0 হয়ে গেল, তাহলে সমান 4 হচ্ছে মূলত সংখ্যা। তাহলে এই দুটো করণী আমি লিখলাম, যে দুটো করণীর যোগফল হলো 4 অর্থাৎ মূলত সংখ্যা। এটাই হলো দুটি দ্বিঘাত করণী লিখে এটা দ্বিঘাত করণী লিখে দিলাম। আচ্ছা, এরপর 9 এর 1 হয়ে গেল। এরপর তোমাদের আর দুটো জিনিস বলে দিয়ে 9 দিয়ে যেতে হবে। করণী নিরসক বলেছিলাম তো, এই করণী নিরসক উৎপাদকের সঙ্গে আর একটা কথা আসবে, সেটা হচ্ছে অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণটা কি? অনুবন্ধীকরণই হচ্ছে অনুবন্ধীকরণ যদি দুটো করণীর যোগফল এবং তাদের গুণফল দুটোই মূলত সংখ্যা হয়, তাহলে একটাকে অপরটা অনুবন্ধীকরণী বলে। যেমন মনে করো a প্লাস √b একটা মূলত করণী, আর একটা হচ্ছে a মাইনাস √b। দেখো এই দুটো যদি যোগ করি তাহলে এই প্লাস √b মাইনাস b কেটে যাবে, দিয়ে হলো 2b 2a। আবার এদের যদি আমি গুণ করি সমান কি হবে না a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র মানে a স্কয়ার মাইনাস √b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b। এটাও মূলত সংখ্যা। তাহলে এই যে দুটো করণী যাদের যোগফল হলো মূলত সংখ্যা, গুণফল হলো মূলত সংখ্যা, কোনো করণী নেই, মূলত মানে কোনো করণী নেই, তার মানে তখন এই দুটোকে বলা হবে পরস্পরের অনুবন্ধীকরণ। মানে a প্লাস √b হবে a মাইনাস √b এর অনুবন্ধীকরণ, আর a মাইনাস √b হবে a প্লাস √b এর অনুবন্ধীকরণ। কিন্তু করণী নিরসক আর করণী এই অনুবন্ধীকরণে দুটো আলাদা। এই ক্ষেত্রে দেখো a প্লাস √b এটার সঙ্গে এটা গুণ করে দিলে করণী নিরসক হচ্ছে, করণী থাকছে না, করণী থাকছে না গুণ করলে। কিন্তু আবার উল্টোটাও যদি করি আমি কি করব না a প্লাস √b একে যদি আমি √b মাইনাস a দিয়ে গুণ করি তাহলেও কিন্তু করণী থাকবে না। কেন না এটাকে ঘুরিয়ে লিখো √b প্লাস a আর এটা √b মাইনাস a, তাহলে হয়ে গেল কত না √b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান b মাইনাস a স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে
আমি যেমন এ প্লাস রুট বির সঙ্গে এ মাইনাস রুট বি গুণ করলেও যেমন করণী থাকছে না, তার মানে এটা হচ্ছে কি করণী নিরসক উৎপাদকের। আবার এটার সঙ্গে এটা গুণ করলেও কি হচ্ছে করণী থাকছে না, তাহলে এটাও এর করণী নিরসক উৎপাদক। কিন্তু এটা দেখালাম যে যেমন করণী নিরসক উৎপাদক তেমনি যোগ করলেও করণী থাকছে না, তবে কি এটা অনুবন্ধী করণী বলবো আমি। কিন্তু এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এটা যেমন করণী নিরসক উৎপাদক হচ্ছে, কিন্তু যোগ করলে করণী থেকে যাবে। কিরকম না এ প্লাস রুট বি প্লাস রুট বি মাইনাস এ, মাইনাস এ প্লাসে কেটে যাবে 2 রুট বি। তাহলে এই যে এটা এর ক্ষেত্রে করণী নিরসক উৎপাদক হবে, কিন্তু এটা কখনো এর অনুবন্ধী করণী হতে পারবে না। কেন না অনুবন্ধী করণী হতে হলে এই ক্ষেত্রে যেমন করণী থাকছে না, এদের যোগফলের ক্ষেত্রেও করণী থাকার কথা নয়। তাহলে অনুবন্ধী করণী কাকে বলবো? যদি দুটো করণী এমনভাবে থাকে যাদের গুণফল মূলত সংখ্যা, যোগফল মূলত সংখ্যা এবং গুণফল মূলত সংখ্যা হয়, তবে সেই দুটো করণীকে পরস্পরের অনুবন্ধী করণী বলবে। পরিষ্কার হয়ে গেল? এরপর তোমরা কি করবে না 9.2 এর কোষে লিখে দেখতে হবে। 9.2 এখন এখানে বলেছে যে 2 এর একের দাগের উপরে তোমরা পারবে, গুণফল নির্ণয় করতে বলছে, ওগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা পারবে। 2 এরটা দেখো, 2 এর এটাও গুণফল নির্ণয় করো। 2 এর এটা খুব সিম্পল, √7 গুণিতক √14। এখানে আমি কোনো কিছু বাইরে বেরোবে না, তাহলে কি করবো আমি না গুণ করবো। এটাকে লিখবো √7 গুণিতক √14 কে লিখবো 7 গুণিতক 2। তাহলে হয়ে গেল গুণ করলে কত না 7 গুণিতক 7 গুণিতক 2 সমান দুটো 7 আছে বাইরে হলো একটা √2। তাহলে এই হচ্ছে গুণফল আমার, দেখেছো? তাহলে এই গেল। এবার মনে করো সি এরটা দেখো, সি এরটার ক্ষেত্রে √5 ইন্টু √15 ইন্টু √3, এই হচ্ছে অঙ্ক আছে। তাহলে আমি কিন্তু আগে √5 রাখলো, যেটাকে ভাঙা যাবে, √15 কে ভাঙা যাবে 5 ইন্টু 3 ইন্টু √3। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে, একসঙ্গে গুণ করে দেবো। এই 5 আছে গুণিতক 5 3 গুণিতক 3, সবই করণী আছে, তাই করণীর নিচে লিখে দিলাম। লিখে দিলে দাঁড়াচ্ছে কি দুটো 5 এর জন্য একটা 5 বাইরে, গুণিতক দুটো 3 এর জন্য একটা 3 বাইরে, হয়ে গেল 15। তাহলে এটার গুণফল হলো 15। এরকম করে এরপর ধরো ইটা দেখো, ইতে বলছে 2 প্লাস আচ্ছা √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস। এক্ষেত্রে গুণ আমি বলেছি দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমার √2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার হয়ে গেল সমান 2 বিযুক্ত 3 সমান মাইনাস। তাহলে এখন ই চলে গেল। আর f এর ক্ষেত্রে একটু অন্যরকম হবে, সেটা বলে দিচ্ছি দেখো। f এর ক্ষেত্রে দেখো না f 2√3 প্লাস 3√2 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5, এইটা আছে। এক্ষেত্রে কিন্তু আগে যে সুযোগটা পেয়েছিলাম যে প্লাস ছিল মাইনাস থাকতো একই থাকতো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে করতাম, তার উপায় নেই। তাই একে যেমন বীজগণিতে গুণ করি 2√3 দিয়ে এটাকে একবার করব। তাহলে আগে গুণের সময় কি হবে, এর সঙ্গে এর গুণ হলে মানে করণী বিহীন সংখ্যাগুলো আগে গুণ হবে, 2 4 8, আর করণীর মধ্যে 3 2 6 হবে। এটা দিয়ে এটা হবে, এটা না প্লাস করণীর বাইরে 2 আছে 2 আর এদিকে 1 আছে 2 একে 2 হলো, আর √3 গুণিতক 5 হয়ে গেল 15 প্লাস এটা দিয়ে গুণ করব 3 4 এ, মানে এটা দেখিয়ে দিলে দেখো 3 গুণিতক 4 √2 গুণিতক 2, এই হবে 3 গুণিতক 4 √2 গুণিতক 2 প্লাস এটার সঙ্গে এটা যখন গুণ হবে 3 গুণিতক 1, কিছু নেই এখানে 1 আছে, আর √2 নিচে 5। তাহলে হয়ে গেল কত আমার না 8√6 প্লাস 2√1 ইন্টু এই দুটো দিয়ে 2 হয়ে চলে যাবে, আর প্লাস 3√10। তাহলে এটা হচ্ছে গুণ করতে বলেছি, এটা আমার গুণ হলো, এটা 24 হবে আর কি, দিলে আমার গেল শেষে। তাহলে 2 এর এ পর্যন্ত হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে 3 এর একটু দেখিয়ে দিই, যে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে 3 এ বলছে 3 এর এতে কি বলছে না √5 এর করণী নিরসক উৎপাদক
রুট 5 এর করণী নিরসক উৎপাদক রুট এক্স হলে করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করলে কি হবে, এখানে করণী আর থাকবে না, এই তো কথা। তাহলে দেখো করণী থাকবে না মানে এটা তাহলে কত হতে পারে, এটা নিশ্চয়ই রুট 5 এর সঙ্গে রুট 5 দিয়ে গুণ করলে তবে গিয়ে করণী না থেকে এটা 5 হয়ে যাবে। তাহলে এটা এক্সটা কত হবে, 5 হবে। তাহলে এক্স হলো 5, তাহলে এক্স এর মান 5 হয়ে গেল এটা। আচ্ছা এখন এরপর মনে করো বি এরটা 3√2/3, বি এটা আরো সোজা 3√2/3 আছে, তাহলে এটা কেটে দেবো, দিলে √2 হয়, বি এটা হলো। এরকম ধরো ডি এরটা একটা দেখো, এইখানে লিখছি ডি এরটা। ডি এরটা বলছে যে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণীটির অনুবন্ধী করণী। তা √5 + 2 এর করণী নিরসক উৎপাদক দুই রকম হয়, এক √5 - 2 আর একটা -√5 + 2 হবে। কিন্তু -√5 + 2 দিলে সেটা অনুবন্ধী করণী হবে না। তাহলে কি করতে হবে আমাকে, না √5 2 - √5 করতে হবে, দিলে দেখো করণীটা চলে যাবে এবং এটা অনুবন্ধী করণী নিরসকও হলো, আবার এর অনুবন্ধী করণীয় হলো। তাহলে এইটা হবে কেন দেখো, এটা 2a + b × a - b, মানে 2 এর হোল স্কয়ার -√5 এর হোল স্কয়ার হয়ে গেল। 4 বিযুক্ত 5 = করণী নেই, তাহলে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক এবং অনুবন্ধী করণী কোনটা, না এটা 2 - √5, ব্যাস দিয়েটা হলো। আর ইতে আছে √5 + √2 ভাজিত √7 সমান এত হলে এর মান নির্ণয় করো। আচ্ছা ইয়েরটা দেখে আমি ই কত ই না 3 এর ই √5 + √2 ভাজিত √7 ইকুয়াল টু 1/7 √35 প্লাস এ হলে এর মান সমান এ সমান এটা অঙ্ক। তাহলে এখন আমি এটার সঙ্গে এটা সমান করবো, তো তাহলে এটা √5 + √2 /√7 হচ্ছে সমান 1/7 √35 প্লাস এ। এখন এর নিচের করণীটাকে তুলে দেবো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, না এইটা /√7 ইন্টু নিচে √7 দিয়ে, তাহলে উপরে √7 গুণ করতে হবে সমান 1/7 √35 প্লাস এ। তাহলে বা তাহলে এটা √35, এই যে √7 √5 √35 প্লাস √14 7/7 ইকুয়াল টু √35 প্লাস a বাই 7, নিচে নিচে 7 7 কেটে দিলাম সমান চিহ্নের দুদিকে, তাহলে কি থাকলো না √35 প্লাস √14 ইকুয়াল টু √35 প্লাস a প্লাস a। এখন এই যে √35 এগুলো বাদ চলে গেল, তাহলে a সমান কি হলো না √14, তাহলে ওইটাই চেয়েছে এর মান, তাহলে এটা একটা অঙ্ক 3e। এবারে 3 এর এফেক্টটা একটু দেখে নাও, দিলে এই প্রশ্ন আমাদের প্রায় শেষ হয়ে যাবে। এটা কি বলেছে, এটা বলেছে 5/√3 - 2 এর হরের এর হর এটা √3 - 2 এর করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। তাহলে ওই যে পার্থক্য বলেছিলাম, তাহলে এখানে করণী নিরসক উৎপাদক কত হবে, অনুবন্ধী করণী হবে না, মানে যোগ করলে যেন করণী না হয়। তাহলে আমি এখানে কি করব, না √3 + 2 দিয়ে দেবো, দিয়ে দিলে দেখো আমার করণী কিন্তু গুণ করলে করণী চলে যাবে, কেন না 5 × √3 + 2 বাই √3 এর হোল স্কয়ার -2 এর হোল স্কয়ার সমান কি হলো 5 × √3 + 2
বাই 3 বিযুক্ত 4 মানে -1। তাহলে আমার নিচে আর করণী থাকলো না। তাহলে এইটা দিতে কি করলো, এটা দিয়ে গুণ করতে কি হলো, এটাকে নিচের করণী চলে গেল। তাহলে এটা করণী নিরসক উৎপাদক হলো। আচ্ছা দেখি তো, এটা যদি অনুবন্ধী করণী হয় তাহলে গুণ করলে যেমন গেল, তাহলে যোগ করলেও যাবে। তাহলে দেখি যোগ করে, এটা যুক্ত √3 + 2। দেখো +2 - 2 কেটে গেল, 2√3 হলো। করণী কি গেল এখানে। তাহলে যদি এটা দিয়ে গুণ করলেও করণী যায়, আবার এদের সঙ্গে যোগ হলেও করণী যেত, তাহলে একে বলা হতো অনুবন্ধী করণী। কিন্তু গুণ করলে যাচ্ছে, কিন্তু যোগ করলে যাচ্ছে না, তাহলে একে অনুবন্ধী করণী বলা যাবে না। এটা কেবলমাত্র এর করণী নিরসক উৎপাদক। কেন না, করণীটা নিরসন করছে, করণী নিরসক, ব্যাস। তাহলে 3-এর একটা বোঝানো গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে, তাহলে দেখো এখানে 5-এর একটা জিনিস দেখাই, ওই 6-টা দেখায়, 6টা দেখালে বুঝতে পারবে। 6 বলেছে যে হরের করণী নিরসন করি। 6-1 দেখো, 2√3 + 3√2 বাই √6। তাহলে হরের করণী নিরসন করতে হবে। তাহলে আমি কি করব না, আমি এখানে 2√3 + 3√2 কে কত দিয়ে গুণ করব না, এই √6 আছে, একে √6 দিয়ে গুণ করলাম, তাই উপরেও গণিত √6 করে দেবো, দিলে হয়ে গেল। নিচটা তাহলে কত হবে, 6 হবে। আর উপরটা কত হবে না, এই 2√3 আর √6 দিলে 2√18 হয়ে গেল, আর 3√12 হলো, 3√12 হলো। তাহলে এখন এটা 9 দুগুণে 18, 3 3-এ 9, তাহলে 3 দুগুণে 6√2 হলো, 4 3-এ 2 হলো, 6√3 হলো বাই 6 হলো। উপর থেকে 6 কমন নিলাম, √2 + √3 বাই 6, তাহলে 6 6 কেটে গেল, হয়ে গেল √2 + √3। তাই এটা হচ্ছে করণী নিরসন হয়ে গেল, নিচে আর কিছু থাকলো না। এবারে 6-এর আমরা যদি 4-এরটা দেখি, এরকম থাকবে, কিন্তু 4-এরটা একটা অন্যরকম আছে, এটা দেখি দিয়ে দিলে পাবে 3 + √5 বাই √7 - তাহলে এখানে যদি আমি করণী নিরসন করতে চাই হর থেকে, তাহলে কি করব না, √7 - √3 যে হরে আছে, একে তাহলে গুণ করতে হবে। তোমাদের আগে বলেছি √7 + √3 দিয়ে উপর নিচেই করতে হবে। উপর নিচে গুণ করে দেখবে কি না, উপরটা গুণ করলে হবে 3√7, এটা দিয়ে এটা, প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15, আর নিচটা হয়ে যাচ্ছে দেখো a - b * a + b, তার মানে a² - b²। তাহলে হয়ে গেল কি না, আমার এগুলো কোনোটাও সদৃশ্য করণী নয়, তাহলে এগুলো একই রকম থেকে যাবে। তাহলে 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15 বাই 7 বিযুক্ত 3 সমান 4। তাহলে করণী চলে গেল, এটা পরে একটা লাইন লিখবে, বাই 4 করবে। তাহলে হরের করণী নিরসন করি বলে 6 যেটা আছে, তার বাকি অঙ্কগুলো তোমরা এইভাবে পেরে যাবে সব। আচ্ছা, এই চ্যাপ্টারে সমস্ত অঙ্ক এইভাবে হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা এটা ভালো করে শুনবে, শুনে বোঝার চেষ্টা করবে, এবং একটু ধৈর্য ধরে বুঝলে অবশ্যই পারবে সব। এই বলে আর প্রশ্ন তোমাদের কাছ থেকে পাবো এই আশা করে শেষ করছি।